নমস্কার, আরো একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগতম। মাত্র 2টা কাঁচা আলু দিয়ে খুবই মজার আর ক্রিস্পি একটা নাস্তা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। নাস্তাগুলোর শব্দ শুনে আপনারা বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে এই নাস্তা রেসিপিটা বানিয়ে নিয়েছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করি আজকের রেসিপি। এই নাস্তাটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি 2টা কাঁচা আলু খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আলু 2টা গ্রেট করে নিচ্ছি। দেখুন আলু 2টা গ্রেট করে নিয়েছি। এবার এই গ্রেট করা আলু আমি আরেকটু ধুয়ে নেব। আলুগুলো ধুয়ে নেওয়ার জন্য ছোট ছিদ্রওয়ালা যে ছাঁকনিটা থাকে সেটাই আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন গ্রেট করা আলুটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ফ্রাই প্যানে সামান্য তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা। জিরা তেলের সাথে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি গ্রেট করা আলু। আরেকটা মিডিয়াম সাইজের গাজর আমি গ্রেট করে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। এবার আলু আর গাজর তেলের সাথে আমি 2-3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি আর 4-5টা মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও 2-3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। মাত্র 10 মিনিটের মধ্যেই বানিয়ে নিতে পারবেন এই ক্রিসপি নাস্তাগুলো, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আপনারা একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন এটা কতটা টেস্টি হয়। বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা বানিয়ে দিতে পারেন। এবার 1 চামচ করে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, গরম মশলা গুঁড়া আর শুকনো লঙ্কা গুঁড়া। মশলাগুলো আলু আর গাজরের সাথে ভালো করে মিশিয়ে নেব। 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো জল। এতে করে গাজর আর আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। গাজর আর আলু জলের সাথে ভালো করে মিশিয়ে আমি আরো 2-3 মিনিটের মতো জাল করে নিই। তারপর জলটা যখন একটু শুকিয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চালের গুঁড়া। চালের গুঁড়া আলু আর গাজরের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চালের গুঁড়াটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। চালের গুঁড়া আর আলুর এই ডোটা একটু ঠান্ডা হওয়ার পরে হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি। তারপর এর থেকে অল্প একটু ডো নিয়ে আমি 2 হাতের সাহায্যে এভাবে গোল করে নাস্তাগুলো বানিয়ে নেব। এই নাস্তাগুলো বানিয়ে নেওয়া কিন্তু খুবই সহজ। যে কেউ একবার দেখলেই এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারবে আর খেতে কিন্তু ভীষণ মজার হয়। আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই নাস্তা। দেখুন সবগুলো নাস্তা আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এবার নাস্তাগুলো ভেজে নেব। নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যানে আগে থেকেই পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তারপর ফ্রাই প্যানের এক সাইড থেকে নাস্তাগুলো একটা একটা করে তেলে দিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে 3-4 মিনিট জাল করে নেওয়ার পর নাস্তাগুলোর নিচের সাইড যখন একটু লালচে হয়ে আসবে তখন এগুলো উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলো আমি লালচে কালার করে ভেজে নিয়েছি। 2 সাইড ভালো করে ভেজে নেওয়ার পর এখন এটা আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবে খুব সহজে কিন্তু এই নাস্তাগুলো বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এই নাস্তাগুলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।